तो हे नमस्कार बंधुरा आज আমি চলে এসেছি বহুরূপ সিনেমা রিভিউ নিয়ে। তো সোমদা কি 2008, 9, 10 যে সিনেমাগুলো বার করেছিল প্রেম আমার, অমানুষ, ফাঁদে পড়ে আবার কাঁদরে, সেই রকম ধরনের অভিনয় করতে পেরেছে এই সিনেমার মাধ্যমে। সেই জন্য এই রিভিউটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন প্রথমে আমি সিনেমাটার গল্প নিয়ে একটু কথা বলে নিই। সিনেমাটা গল্পতে সোহমদা অনেকগুলো রূপ ধারণ করে করে অনেকগুলো খুন করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রতিটা যে রূপ ধারণ করছে প্রতিটা রূপের কিন্তু ভয়েস কিন্তু আলাদা, মানে সোহমদা ভয়েসগুলো দিচ্ছে কিন্তু প্রতিটা ক্যারেক্টারের ভয়েস আলাদা আলাদা করেছে। এবং সবচেয়ে ভালো লাগে যে ট্রান্সজেন্ডারের ভয়েসটা দারুণ করেছে। এবং ওই যে অভিনয়টা আপনি ট্রেলার দেখেছেন, আয় আমার করে টুকরোটা কেটে খা, এই যে অভিনয়টা মারাত্মক লেভেলের অভিনয় এবং প্রতিটা ক্যারেক্টারে দারুণ অভিনয় করেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে সোহমদার অভিনয় সত্যি একদম টপ লেভেল অভিনয়। এবং আপনি আমার সঙ্গে এটা স্বীকার করে নেবেন যে সোহমদাকে আমরা বাংলা ইন্ডাস্ট্রি সেইভাবে মানে কাজে লাগাতে পারছি না, যেটা সোহমদার পোটেন্সিয়াল কাজে লাগাতে পারছি না। এরপরে আমি আসি সবচেয়ে বড় ব্যাপার, যে রাজত্ব যে অভিনয় করেছে। রাজত্বটা এখানে পুলিশ ইন্সপেক্টর অভিনয় করেছে, এই যে কেসটা ইনভেস্টিগেশন করছেন, ও রাজত্বটা মারাত্মক লেভেলে অভিনয় করেছে। রাজত্ব আমরা সবাই জানতে সাইড ভিলেনের রোল করে, কিন্তু এখানে সত্যি দারুণ দারুণ অভিনয় করেছে, সেই জন্য তাকে একটা স্যালুট দেওয়া দরকার। এবার আমরা আসবো ইদিকা পালের নিয়ে। ইদিকা পাল যে কোনো হিরোর সঙ্গে মানিয়ে যায়, সত্যি মেয়েটার মধ্যে গুণ আছে, মানতে হবে এটা, যে কোনো ক্যারেক্টারও মানিয়ে যায়। ওর যেটুকু হয়তো বেশি ওর রোল নেই, যেটুকু আছে সেটুকু যথেষ্ট। এবার আসি গান নিয়ে। গান ঠিকঠাক, বিশাল কিছু নয়, গান ঠিকঠাক। এবারে আসি পুরো গল্পটা স্ক্রিপ্টটা নিয়ে, যে পুরো আপনি হলে দেখতে যাবেন না। দেখুন, আপনি যদি সোহমদার ফ্যান হন তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখতে যান। আর গল্প যে বিশাল কিছু আহামরি আছে তা কিন্তু নয়, মিথ্যা কথা বলবো না, গল্প কিন্তু বিশাল কিছু আহামরি নেই। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ফার্স্ট হাফে আপনি কিছু বুঝতে পারবেন না গল্পটা নিয়ে। অন্য বাংলা সিনেমা হয় কি যে আপনি ফার্স্ট হাফে সব কিছু বুঝে যান, কিন্তু এই সিনেমাটার মধ্যে একটা লেখকের মধ্যে একটা এমন কন্ট্রোল আছে যে আপনি বুঝতে পারবেন না যে ফার্স্ট হাফে কি জন্য কি হচ্ছে। সেই জন্য আপনাকে সেকেন্ড হাফ দেখতে হবে। যখন আপনি সেকেন্ড হাফ দেখবেন তখন হালকা সিনেমাটা ধীর গতি নেবে, কিন্তু তা আপনি বুঝতে পারবেন না যে পুরো ব্যাপারটা কি হচ্ছে। আর এখানেই লুকিয়ে থাকবে বহুরূপ 2 এর একটা স্ক্রিপ্টের ব্যাপার, যে বহুরূপ 2 আসবে সেটা কিন্তু এই সিনেমার মধ্যে লুকিয়ে আছে। বহুরূপ 2 আসার জন্য বহুরূপকে হিট হতে হবে, সেই হিট করার জন্য আপনাদেরকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আবার হলে গিয়ে সিনেমা দেখবেন কোথায়, কারণ আমাদের তো বহুরূপ হলই পাচ্ছে না, বহুরূপ সই দিচ্ছে না। আজ কদিন আগেই বলা হয়েছিল যে বাংলা ইন্ডাস্ট্রি যত সিনেমা আছে তাদেরকে হল দেওয়া হবে, তাদেরকে শো দেওয়া হবে, কিন্তু তার কোথাও শো দেওয়া হচ্ছে না, অনেক কম শো দেওয়া আছে। এবারে বলে দিয়ে আপনি দেখতে যাবেন কিনা। দেখুন, এই সিনেমাটাকে আমি 5 স্টারের মধ্যে 2.5 স্টার দেবো। বিশাল কিছু আহামরি হয়নি, কিন্তু হ্যাঁ বাংলা সিনেমা পাস থাকার জন্য এবং সোহমদার অভিনয় দেখার জন্য এই সিনেমাটা অবশ্যই দেখতে যাওয়া উচিত। তো আপনারা যারা দেখে ফেলেছেন তারা কমেন্টে অবশ্যই লিখবেন যে সিনেমাটা আপনাদের ভালো লেগেছে কিনা। ততক্ষণের জন্য ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।